রাত তখন প্রায় 2টা। পুরো গ্রামের মানুষ ঘুমিয়ে। শুধু দূরে একটা পুরনো মসজিদের মাইকে খুব আস্তে আস্তে কুরআন তিলাওয়াতের শব্দ ভেসে আসছিল। অথচ গ্রামের সবাই জানত ওই মসজিদে 5 বছর ধরে কেউ নামাজ পড়তে যায় না। কারণ 5 বছর আগে সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। গ্রামের এক বৃদ্ধ ইমাম ছিলেন, খুব শান্ত মানুষ। তিনি সবসময় বলতেন, মানুষ যা লুকিয়ে করে আল্লাহ সব দেখেন। এক রাতে ইমাম হঠাৎ নিখোঁজ হয়ে যান। না কোনো চিহ্ন, না কোনো খবর। শুধু মসজিদের ভেতরে তার পুরনো তসবিহ পাওয়া গিয়েছিল। তারপর থেকেই গ্রামের মানুষ রাতে ওই মসজিদের পাশ দিয়ে যেত না। কিন্তু গ্রামের এক যুবক, নাম তার নাবিল, এসব বিশ্বাস করত না। সে ইউটিউবের জন্য রহস্যময় ভিডিও বানাত। একদিন সে ঠিক করল, আজ রাতে আমি ওই মসজিদে যাব, সব রহস্য বের করব। রাত 1টার দিকে ক্যামেরা নিয়ে সে মসজিদে ঢুকল। ভেতরে ধুলা জমে আছে, পুরনো জানালা বাতাসে কাঁপছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মসজিদের ভেতরটা অদ্ভুতভাবে ঠান্ডা। হঠাৎ সে শুনল কারো কান্নার শব্দ। সে ক্যামেরা নিয়ে সামনে এগোতে লাগল। মিহরাবের পাশে একটা পুরনো কোরআন শরীফ খোলা ছিল, অথচ কয়েক মিনিট আগেও সেখানে কিছু ছিল না। নাবিল ভয় পেলেও ভিডিও করতে থাকলো। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে সে কিছু দেখল। একজন বৃদ্ধ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে সামনে তাকিয়ে সে কাউকে দেখতে পেল না। তার হাত কাঁপতে শুরু করলো। হঠাৎ ক্যামেরার ভিতর থেকে একটা কণ্ঠ শোনা গেল, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে ভয় করো। নাবিল আতঙ্কে পিছিয়ে গেল। তখনই মসজিদের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। পুরো জায়গা অন্ধকার। তার ফোন বন্ধ, ক্যামেরা বন্ধ। শুধু সেই কণ্ঠটা বারবার বলতে লাগলো, যে গোপনে পাপ করে সে কখনো একা নয়। পরদিন ফজরের সময় গ্রামের মানুষ মসজিদের দরজার সামনে নাবিলকে অজ্ঞান অবস্থায় পেল। তার পাশে শুধু একটি জিনিস পড়েছিল, ইমাম সাহেবের সেই পুরনো তসবিহ। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, নাবিলের ক্যামেরায় কোনো ভিডিও ছিল না, শুধু শেষ 10 সেকেন্ডে কালো পর্দার মধ্যে একটি লেখা দেখা যাচ্ছিল, তোমার রব সব দেখতে।